আইয়ুব বাচ্চুর গানগুলো নিয়ে তো আমরা আর্কাইভিং তো হচ্ছেই, এবং ফাউন্ডেশন যেটা হয়েছে সেই ফাউন্ডেশনের তরফ থেকে তার ফিউচার যে প্ল্যানগুলো আমাদের আছে, আসলে বলে বলে তো কোনো প্ল্যান একদম অতটুকু হয় না, এটা তো আরও বেড়ে যায়। তো সেই হিসাবে আমরা কাজ করছি, এবং বাচ্চুর গানগুলো আপনারা আনরিলিজ সংগুলোও শুনতে পাবেন এবং সবই ভক্তদের সামনে আসবে। শুধু একটা রিলিজ করেছে, আসলে এই প্ল্যাটফর্মটার জন্য কাউকে কাউকে এগিয়ে আসতে হয়। আসলে আমার তরফ থেকে একা জিনিসটা করা সম্ভব না, কেউ যদি এগিয়ে আসে আপনারা অনেক গান আছে তার আনরিলিজ, এবং তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলেন, গিটার বলেন, সবই আপনারা দেখতে পাবেন। সেটা সামনে নিয়ে আসার জন্য, সবার সামনে ওপেন করার জন্যই আমার এক পথে হাঁটা, ফাউন্ডেশনটা করা এবং এই এগিয়ে চলা। আসলে এখানে তো এই ভালো লাগাটা, যেখানে তাকে যে ভালোবেসে সবাই আসে, পরিবারের পাওয়ার কিছুই নাই, ভালো লাগে। যারা সন্তানরা বাবা হারিয়েছে ওদের দেখলে কষ্ট লাগে, কিন্তু সবাই যখন একসাথে হয়, বাচ্চুর কাজগুলো নিয়ে কথা বলে, স্মৃতিচারণ করে, এটা শুনলে খুব ভালো লাগে। এবং ব্যান্ডের ছেলেপেলেরা তাদের অনেক না পাওয়ার কথা বলে, হতাশার কথা বলে, শুনতে ভালো লাগে। কষ্ট তো আছেই। তারপরে আপনারা সবাই আসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চুর কারণেই হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমার কথাটা শুনে না। বাবার যেহেতু আছে, বাবার সাথে করেছি, সেহেতু তার তো একটা ইচ্ছা আছে, বাট বাবা তো চাইতো তার সন্তান যেন পড়ালেখা শিখে বড় হোক। ও অন্তত ওই দিকটা, ওই লাইনটাতেই এগিয়ে গেছে। তো করে হয়তো কখনো আপনারা বাংলাদেশের কোনো মঞ্চে, আমার ইচ্ছা আছে ও আসবে, বাজাবে। সময়ক্ষণ তো আর আমি বলতে পারি না, তখন আপনারাই থাকবেন সামনে ওকে সাধুবাদ দেওয়ার জন্য। বাচ্চু স্যার চাইতেন না যে তার সন্তান মিউজিকে আসতে, আসুক, এটা কেন জানেন কিনা ঘটনাটা? হ্যাঁ, অবশ্যই তার কষ্ট থেকে, না পাওয়ার থেকে, কারণ মিউজিশিয়ানরা কিন্তু খুব একটা পায় না দেশের থেকে। চুলি কথা আজকে আমি ওপেনলি বললাম, যারা খেলোয়াড় অনেক দিক থেকে পায়, এরা তো সবসময় ডিপ্রাইভ হয়। বাচ্চা তো ফাইট করতে করতে, একটা মানুষ তো এত পশ লাইফ লিড করে, গান বাজনা করে, ওর পরে তো আর জেনারেশনটা পারতো না। তো ও যেভাবে রেখেছে, বাচ্চাকে পড়ালেখা শিখিয়েছে, করেছে, তো ওর সেই হয়তো না পাওয়াটার থেকেই বলেছে, এবং সেটা সত্যই। এখন কারো সন্তানই মনে হয় দেশে খুব একটা মিউজিক করে না কিংবা থাকে না, সবাই হায়ার এডুকেশনের বাইরেই আছে। না, আমি আসি, যতদিন বেঁচে আছি আমি আসি, হয়তো ইনশাল্লাহ আরও বড় পরিসরে এটা করার একটা ইচ্ছা আছে আমাদের সাথে। যারা আছে সবাই মিলে দোয়া করবেন।